চিকেন কারি এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন। এটি খেতে অসাধারণ হয়। এটি গরম ভাত, রুটি, পরোটা, নান সবের সাথে ভীষণই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে বেঙ্গলি চিকেন কারি। খুবই সহজভাবে অসাধারণ স্বাদের আলু দিয়ে চিকেন কারি রেসিপিটি আমি কিভাবে বানাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই আলু দিয়ে চিকেন কারি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেন। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে চিকেনটাকে আমি সামান্য হালকা একটু ম্যারিনেশন করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতন টক দই। এই টক দইটা দিয়ে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতন সর্ষের তেল। এই 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে আমি এইগুলোকে ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এবার আমি ঢেকে আধ ঘন্টা মতো রেখে দেব। চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, দেখুন খুব সুন্দর। এবার চিকেনটাকে সরিয়ে নেব। গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হতে হতে এখানে আমি 3টে আলুকে হাফ করে কেটে রেখেছি খোসা ছাড়িয়ে। এই আলুটাতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম ভাজতে। আলুগুলোকে দিয়ে এবার আমি একটু ঢেকে দেব। আলুগুলোকে নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। আমি মোট 125 গ্রাম মতন তেল দিয়েছি। তেলটা ভালো করে গরমই আছে। এবার এখানে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়েছি। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, 3-4টে লবঙ্গ। গোটা গরম মশলাটা দিয়ে একটু ভেজে নিয়ে এখানে 4টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে ভেজে নিলাম। তেল ছেড়ে গেছে। এবার এখানে একে একে মশলাগুলো দিয়ে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, নিয়ে একটু ভেজে নেব। তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োগুলো দিলে কালারটা খুব সুন্দর আসে। লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর এখানে কেটে রাখা একটা বড় টমেটো, এই টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এবার একটু ঢেকে দিলাম। ঢেকে ঢেকে চিকেনটাকে কষিয়ে নেব। ঢাকাটা খুলে আবার একবার নেড়ে নেব। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কেন কি আমি ম্যারিনেট করার সময় হাফ চামচ লবণ দিয়েছিলাম আর লবণ দিইনি, সেই জন্য এখানে স্বাদ মতো 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। লবণ মিষ্টিটা দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো।
আলুগুলো সেদ্ধ হবে, ওই জন্য কষাবার সময় আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার আবার ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিলাম। দই দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনের থেকে টমেটো দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে, এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি ঢেকে দেব, ঢেকে ঢেকে চিকেনটাকে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। আবার একবার ভালো করে নেড়ে নেব। আবার একবার ভালো করে নেড়ে নিলাম, দিয়ে এইভাবে আরও 5 মিনিট মতন আমি রান্না করে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। একদম তেল বেরিয়ে গেছে, দেখুন, দেখেই বুঝতে পারছেন চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে একটু গরম জল করে নিয়েছি, পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। কাঁচা জলটা দেবো না, কেন কি চিকেন মোটামুটি হয়েই গেছে, সেই জন্য খুব বেশি জল দিলাম না, মোটামুটি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিলাম, নিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। কত সুন্দর গা মাখা মাখা হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর চিকেনও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর গা মাখা মাখা চিকেন কারি একদম রেডি। এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এই 1/2 চামচ গরম মশলার মধ্যে আমি দেখুন 1 চামচ মতন ঘি নিয়ে নিয়েছি। ঘি আর গরম মশলাটা মিশিয়ে নেব। ঘি আর গরম মশলাটা একসাথে মিশিয়ে এই চিকেনের মধ্যে দিলে এর গন্ধটা খুব সুন্দর আসে। দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো, ঘি আর গরম মশলাটা দিয়ে দেবো। ঘি আর গরম মশলাটা দিয়ে একটু জাস্ট হালকাভাবে আমি মিশিয়ে নেব। কড়াই ধরে একটু ঝাঁকিয়ে নেব, তাহলে ঘি আর গরম মশলাটা ভালোভাবে মিশে যাবে। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, একটু আমি ঢেকে দিলাম। 1 মিনিট ঢেকে রাখার পর এবার দেখে নেব কি দারুণ হয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন চিকেন কারি একদম রেডি। এই চিকেন কারি রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।